নমস্কার, আমি সোহিনী। আপনারা দেখছেন ক একটি সমবেত ইচ্ছে। তো আমি ক বাদ দিয়েও আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে, অ্যাস্ট্রোলজি উইথ সোহিনী। তো সেখানে নিয়মিত ভিডিও না হলেও মানে কম বেশি ভিডিও আপলোড করা হয়। এখানে যেমন একেবারেই কোনো ভিডিও নেই, কিন্তু ওখানে টুকটাক ভিডিও আপলোড করি এবং তাতে একজন জানতে চেয়েছেন যে দরজা প্রসঙ্গে যদি আপনি কিছু বলেন। কারণ মেন যে দরজা সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে বাস্তুর। তো সেইটারই একটা ছোট অংশ এখানেও আপলোড করছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যদি কারোর কনসালটেশনের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কল করতে পারেন 6290106785। তো এবার আসি দরজা প্রসঙ্গে। দরজা হলো একদম খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস বাড়ির। বাড়ির মেন যে দরজা সেখানে কোনো রকমভাবে আবর্জনাযুক্ত যাতে না থাকে। আমরা যারা সাধারণ পরিবারে বিলং করি অনেকে কী করি, ডাস্টবিনটাকে দরজার পিছনে আড়াল করে দিই। এটা একদমই করা উচিত নয়। এবং দরজার বাইরে বা আশেপাশে যেন কোনো রকমভাবে আবর্জনাযুক্ত না থাকে। মেন দরজাটা সেটা অবশ্যই 2 পাল্লা হলে খুব ভালো হয়। আর অন্যান্য যে দরজা আছে বাড়ির, সেই দরজার থেকে একটু যদি বড় হয় তাহলে সবথেকে ভালো। আর যখন মেন দরজা করছেন তার সামনে বেশ খানিকটা স্পেস যাতে থাকে সেটা লুক আফটার করাটা খুব দরকারি। কারণ ঘর থেকে বেরিয়ে যেন আমি হট করে কোথাও বাধা না পাই। বেরোলাম, বেরিয়ে একটুখানি দাঁড়াতে হলো, দিয়ে তারপরে টার্ন করতে হলো বা এদিকে যেতে হলো ওদিকে যেতে হলো, এই রকমটা যাতে না হয়। খেয়াল রাখতে হবে যেন আমি স্মুথলি বাড়ির থেকে বেরোতে পারি, স্মুথলি বাড়িতে আসতে পারি। এটাতে কি হয় যে আমার যে ফ্লোটা সেটা বাধাপ্রাপ্ত হয় না। আর যদি বাই চান্স যে 3টে দরজা পরপর আছে এরকম রুমের সিচুয়েশন হয়ে গেছে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে একটা দরজা যাতে অন্যদিকে সরিয়ে দেওয়া যায়। যদি না যায় তাহলে একটা কোনো দরজা অবশ্যই সবসময় বন্ধ রাখবেন। যে এই রুমটার দরজাটা সবসময় দরকার হচ্ছে না, তো ওই রুমটার দরজাটা বন্ধ রাখা। বাকি দুটো চলুক, কিন্তু প্যারালালি 3টে দরজার যে সিচুয়েশনটা ওটা যেন সবসময় খোলা না থাকে। আর টয়লেট বা বাথরুমের দরজা সবসময় বন্ধ থাকবে। ওই অনেকে কি করে যে সানলাইট যেহেতু বাথরুমের ভেতরে কম থাকে তার জন্য অনেক সময় দরজা খুলে রেখে দেন। সেটা ঠিক নয়। বাথরুমের দরজা বন্ধ থাকবে। বাথরুমের পুরো এন্টায়ার সিস্টেমটাই খুব ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যাতে করে ওখানে কোনো রকম জার্মসের বাস তৈরি হতে না পারে। বাথরুম খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে বাস্তুতে। তো এই গেল কয়েকটা মানে ছোট্ট একদম সিম্পল সবাই জানেন এমন টিপস। আর আরেকটা সুন্দর জিনিস হলো, যদি সম্ভব হয় মেন যে দরজা তার পাশে কোনো একটা ফ্লাওয়ার ভাস যাতে দেখতে সুন্দর লাগে, কোনোভাবেই যেন মেসি লাগে না। গাছ যদি রাখেন সেই গাছটা যেন ওয়েল ট্রিমড হয়, খুব সুন্দর। যদি ফুল ফোটা গাছ হয় তাহলে খুবই ভালো হয়। যাতে সৌন্দর্যটা বাড়ায়, যেন জঙ্গল তৈরি না করে। এমনভাবে যদি বাড়ির মেন এন্ট্রান্স থাকে তাহলে লক্ষ্মীর পদার্পণ হবে, এটা আশা করা যায়। জয় গুরু, জয় মা। অবশ্যই জানাবেন এই ভিডিও কেমন লাগলো আপনাদের।